সো হ্যালো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। আজকে একটা নতুন একটি জোন পুশ একটা ভিডিও নিয়ে আসলাম। যে তোমরা অনেকদিন ধরে আমাকে কমেন্ট করতে যে জোন পুশ কিভাবে করতে হয়, জোন পুশ কিভাবে করতে হয়, এইটা নিয়ে আপনি ভিডিও চান। সেই জন্য আমি আবারও আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। তো বেশি অত বাড়াবো না, চলেন গাইস আজকের মূল ভিডিওতে যাই। গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার আগে ল্যান্ডিং পারফেক্ট করা লাগবে, কারণ গাইস আপনার ল্যান্ডিং যদি ভুল হয় তাহলে কিন্তু এনিমি কিন্তু আপনাকে অনেক সহজে মেরে দিবে। আইস, আপনারা সবাই চেষ্টা করবেন যে ক্যাপটাউনের দিক নামতে। ক্যাপটাউনের দিক নামলে অনেক তাড়াতাড়ি আপনারা অনেক টোকেন কালেক্ট করে আপনার তিনজন টিমমেট যদি মারা যায় তাহলে আপনারা ওই তিনজনকে আপনার পারবেন। এই মুহূর্তে আমার টিমমেট দেখতে পাচ্ছেন যে চাঁদের দেশে চলে গেছে অলরেডি। আরেকজনও কিন্তু গাইস চাঁদের দেশে চলে গেছে অলরেডি। এখন গাইস আমার আরেকটা টিমমেট বাকি আছে, সেজন্য আমি কোনো প্যারা নিচ্ছি না। সো গাইস ওই টিমমেটটাও কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে, মোটামুটি চাঁদের দেশে চলে গেছে। কি সুন্দর লাগতেছে দেখছেন গাইস, চাঁদের দেশে দেয়। এখন গাইস দেখেন যে আমি পয়েন্ট একটা টিমমেট দিতে পারলাম না। আসসালামু আলাইকুম বড় ভাই। Guys, কি কষ্টের বাবারই মোট দিচ্ছে। এরপর আমার টিমমেট দেখেন কি করে গাইস, টিমমেটটি অনেক ভালো গাইস, সেজন্য আমার টিমমেট গুলা একটু আমাকে ব্যাকআপ দিবে। এবং এই ম্যাচের লাস্টের দিক দিয়ে কিন্তু আমি জীবনের ফার্স্ট টাইম বড় একটা রেকর্ড করছি গাইস। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এটা জীবনের ফার্স্ট টাইম করছি। মানে আপনারা অবশ্য দেখলেই বুঝতে পারবেন, সেজন্য আপনারা ফুল ভিডিও দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ছোট্ট খাট্টো করে একটু কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। এরপর গাইস আমি কিন্তু অবশ্যই রিভাইভ পেয়ে গেলাম, ভাল লাগলো দেখা। গাইস এখন যে রিভাইভটা যে পাইলাম, এখন কি আমি গাড়ি পাবো? গাইস গাড়ি পেয়ে গেছে, গাড়ি পরপর গাইস আমি চলে যাচ্ছি গাইস আস্তে আস্তে করে। আমি একটা P90 নিয়ে নিলাম, কারণ গাইস আপনারা চেষ্টা করবেন একটা ভালো ট্রগন মরগন আবার ম্যাক্সিমাম এইসব গান এটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার যে এনিমি যদি গাড়ি ফোটাতে তাহলে আপনারা যাতে এনিমিটাকে যাতে মেরে দিতে পারেন, সেজন্য আপনাকে ভালো একটি গান ইউজ করবেন। এরপর হচ্ছে গাইস আমাদের টোকেন কালার করা পাল্লা, এবং আমরা টোকেন কালার করে উড়া দুরা যে ম্যাপের যে বাইসে টোকেন কালার করতেছি, কারণ গাইস লাস্ট জনে তাদেরকে রিভাইভ দেওয়া লাগবে, কারণ তারা রিজনের পিলার বোঝেন নাই। আর লাস্ট জনে তারা যদি রিভাইভ দিয়ে না দিতে পারি তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। বগা কিন্তু একটা মারিতে পারবে না, কারণ রিজনের পিলার বোঝে নাই তো কিরকম মানুষ হইতে পারে। তো গাইস বেড়ানি চিল টোকেন কালেক্ট করতেছি আস্তে আস্তে। এরপর আমাদের একটা টিমমেট চাঁদ দেশে চলে গেছে, তাকে চাঁদ দেশে উড়া দিছে, নামা দিছে চাঁদ দেশে নামা দেওয়ার পর আবার আরেকটা টিমমেট চাঁদের দেশে যাবে ভাব, কিন্তু আমি 5 জনের রিয়েট দেই না। যদি তিনটা টিমমেট যদি মারা যায় তাহলে এফ দিয়ে আছে, আমি রিয়েটটা দিই না। টিমমেটটার ব্যবসা পালন এবং গাইছে আমি টোকেনের দিক আমরা একটু খেয়াল করি যে টোকেন কালেক্ট করতেছি আমরা উড়া দুরা। এরপর গাইস আপনার যখন এই সেটটাতে আসবেন, এই সেটটাতে আইসা তারপর আপনার ইপিটাকে ফুল করে নেবেন, কারণ ইপিটাকে গুরুত্ব দেওয়া লাগবে 5 জন 2 নম্বর জনে, কারণ এটা দিয়ে আপনারা 2-4 জন একে সার্ভাইভ করতে পারবেন। আপনার কোনো মেডিকেট লাগবে না, কিছু লাগবে না। আপনি আপনার এইচপির বদলে আপনার ইপি কাটবে, দেখতে পাচ্ছেন এইচপি কিন্তু অনেক কম কাটতেছে, ইপি কিন্তু অনেক বেশি কাটতেছে, কারণ আপনার এইচপিটাকে ইপিতে কনভার্ট হয়ে যাচ্ছে। এবং আমরা যাচ্ছি টোকেন কালেক্ট করতেছি সো গাইস যাদের জোন পোষা লাগবে আমাকে নিতে পারেন, আমি সারা রাত আমি জোন পোষ দিতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু মাঝে মাঝে একটু ঝামেলা হতে পারে, কারণ আমার বাজে একটু সমস্যা আছে, সেজন্য মোটামুটি আমি জোন পোষ দিতে পারবো আপনাদের, মানে আর এই জোন পোষ করেন তাদের জন্য, মানে এমনিতেই মানে যারা জোন পোষার লেখালে না তাদের জন্য আমি বেস্ট হব না। আমি রিজন পোষারদের জন্য আমি বেস্ট হব, কারণ ইউটিউবিং করি তো, সেজন্য রিজন পোষারদের জন্য আমার জন্য ভালো হবে আমি যা মনে করি, কারণ
ইউটিউবে রিজন পৌঁছাচ্ছিলাম, মানুষ দামি দেয় না সেজন্য। সো গাইস, পিছন থেকে আমাকে ফায়ার দিচ্ছিল, আমি ভিডিওটা কাট করে দিয়েছি। ঠিক সাইডে এসে পড়ছি। এখন গাইস আমার টিমমেটের কাছে যাবো, যে টোকেন নেওয়ার জন্য যাবো। আমার টিমমেট সবাই টোকেন গুলো ফালায় রাখছে, আমি যাবো লইয়া, তারপর আমরা বক্স করবো। এখন বক্স সব যদি আরেকটু দেরিতে যদি খেলি তাহলে আমি কিন্তু এলিমিনেট হয়ে যাবো জোনেই। সেজন্য এখনই তোমরা চেষ্টা করবা যে এখনই জোন বক্স খোলার চেষ্টা করবো এখন, কারণ এখন যদি বক্স খোলার চেষ্টা করো তাহলে তোমার লাভ জোনে অনেকগুলো সুপার মেডি দিয়ে তোমরা জন পুরস্কার পেয়ে নিয়ে আসতে পারবে, এটা আমি পুরো নিশ্চিত। কারণ এখনই সকল সুপার মেডি এখনই পাওয়া যাবে, সেজন্য তোমরা আমি যা বলতেছি তাই সঠিক। তো গাইস, আমি বক্স বলতে জোনের বাইরে অনেক দূরে চলে আসলাম, কারণ জোনের ভিতরে তোমরা বক্স খুলবো না। বক্স খুললো তোমাদের স্কোয়াডের 3টা প্লেয়ারকে বাইরে আশেপাশে রাখবা। এবার গাইস আমার বক্স খোলা শেষ, এখন আমি মেডিগুলো নিয়ে তারপর আমি চলে যাবো এখান থেকে। 3টা AWM পাইছি এবং আমাকে টিমমেট বলছে যে 2টা AWM আমাকে দিতে, এবং ওই 2টা AWM আমি নিব এখন। গাইস আমাদের 2টা AWM নেওয়া আছে, এখন আমি ওই টিমমেটের কাছে যাবো। যেতে যেতে তো কি যে আমাদের একটা টিমমেট কিন্তু চাঁদের দেশে চলে গেছে। সো গাইস, প্যারা নাই, চিল চাঁদের দেশেতে তাকে ডাউনলোড করে দিব। আবার দেখি আবার একটা টিমমেট গাইস চাঁদের দেশে চলে গেছে। তারপর তাদের দুইজনকে আমি রিয়াক দিয়ে তারপর গাইস আমরা চলে যাচ্ছি। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে গাইস দেখেন গাইস অনেক সুন্দর। ওরে ওই টিমমেটটাকে মেডাল দিয়ে তারপর আমরা চলে যাচ্ছি যে জোন টাচ করতে, কারণ ভাই সে নামতেছে না কেন, সে নামতেছে না কেন বুঝলাম না। সমস্যা তাহলে এটা কিন্তু হয় নাই গাইস, তার কিন্তু নেটে সমস্যা দিচ্ছে। এবং এই জিনিসটা তোমরা নিবা, কারণ এই জিনিসটা তোমার তিনটা হলে সুপার মেডি এবং একটা হলে 6টা হলে নর্মাল মেডি পাইবো। এখন আমি দেখতে নিয়েছিলাম, তারপর আবার আমাকে টিমমেট বললো যে তুমি আগে জোন টাচ করো, আর না হলে কিন্তু অনেক ড্যামেজ কাটবে। দেখেন গাইস কি পরিমাণ ড্যামেজ কাটতেছে গাইস, আমি বুঝতে পারতেছি না যে এরকম ড্যামেজ কাটবে গাইস। তো বেশ প্যারা নাই, চেল আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। এখন আবার দেখি যে 2টা টিমমেট কিন্তু অলরেডি চাঁদের দেশে চলে গেছে, আরো একটা টিমমেট চাঁদের চলে যাবে। বাপ আছে গাইস, বাপ আছে, বাবা এই ওই 2টা টিমমেটকে আমরা ডাউনলোড করে আবার গাড়ি নিচ্ছি। গাড়ি নিতে না নিতেই গাইস ওই টিমমেটটা চাঁদের দেশ বিদেশে চলে গেছে গাইস। এবং গাইস তাকে তো বিদেশ থেকে ডাউনলোড করা লাগবে, আর না হলে তারা তোমাকে সেই ধরনের বকা বাইতে করবে। সেজন্য আমরা কিন্তু তাকে ডাউনলোড করে তারপর আমরা চলে যাচ্ছি জোন টাচ করতে, কারণ গাইস জোন টাচ অনেকক্ষণ ধরে করি না, তারপর আবার একবার করছি। সো গাইস প্যারানাইকেল আগাটের নীল দেখেন গাইস আমরা এর মধ্যে চলে আসলাম রাশ খেলতে পাবো AWM নিয়ে, কিন্তু আমার জন্য রাশ খেলা না গাইস। এক টিমমেটের কিন্তু অবস্থা টাইট গাইস, সেই টিমমেটটা কিরকম অবস্থা আছে এটা আমি বলতে পারতেছি না। তাকে কিন্তু ফুল ড্যামেজ দিয়েছে এনিমি, দেখেন গাইস সেরকম মাইট দিতেছে। ও ওতে গাইস চাঁদের দেশে চলে গেছে আবার। So guys, প্যারা নিচ্ছে তাকে আবারও ডাউনলোড না পায় 3টা টিমমেট
ये सब क्या देखना पड़ रहा है गाइस, ये टीममेट गाइस জানতো দেশে চলে গেছে গাইস। আর কি করবো, কি বলবো এখন গাইস, লাস্ট জনে আমরা রেড দিতে যাব। এটাই হচ্ছে আমার ওয়ার্ল্ড কারণ গাইস, আমি এই জন্য আমি জীবন কোনো স্কোয়াডের প্লেয়ার কেউ আমি এই জন্য আমি রেড দেইনি এবং রেড দিছি, কিন্তু রিপেক দিয়ে আর আসতে পারি নাই গাইস। এই গাইস এটার মধ্যে কিন্তু আমি রেড দিয়ে আসতে পারছি, কিন্তু অন্যান্যটায় আমি রেড দিয়ে আসতে পারি নাই, কারণ অত পরিমাণ সুপার মার্কেট ছিল না। এখন আমি 13,000 টোকেন দিয়ে আমি প্রায় 15টার মতো সুপার মার্কেট পাইছি। আবার আমার টিমমেট 5টা সুপার মার্কেট দিয়েছে, মোট 20টা সুপার মার্কেট। গাইস আমি এই জায়গায় একটা ভুল করে ফেলি, কারণ গাইস আমি আবার ফ্রি রেট নিয়ে আমি রেট দিতে পারতাম, কিন্তু একটা ভুল করে ফেলে কি জানেন, যে আমি গাড়িতে নাই মার আসে গেলতে যাই, এটা ফিল দিয়ে তারপর আমি এটা বললাম, মানে এখন থেকে আমার হাতে আসে না, একজন যাচ্ছে দিয়ে আরেকজন যাতে কি করে যাচ্ছে, তারপর আর কি করবো গাইস, চান্দের দেশে চলে গেলাম। শেষ। যদি ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। সবাই বেশি কথা বাড়াবো না। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।